কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে কাজ বলতে কি বোঝানো হচ্ছে, কাজের ভ্যালু কখন পজিটিভ আসে, কাজের মান কখন ঋণাত্মক আসে, এগুলো আজকে ডিটেলস আলোচনা করব। তো কাজ হলো যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং সেই বলের কারণে বস্তুটির স্মরণ ঘটে, তাকে আমরা কাজ বলি। তো কাজের ভ্যালুটা ম্যানুপুলেট হয় বা হচ্ছে কাজের পরিমাণটা নির্ভর করে প্রযুক্ত বলের উপরে এবং হচ্ছে ওই প্রযুক্ত বলের কারণে স্মরণের উপরে কাজের মানটা নির্ভর করে। তো আমরা লিখতে পারি যে কোনো একটা বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি এবং এই বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা যদি স্মরণ হয় এস পরিমাণ, তাহলে এখানে কাজ সম্পাদিত হয়েছে। তো কাজের ফর্মুলা আমরা কি লিখতে পারি, এফ এস কস থিটা। তো এফ এস তো ঠিক আছে, এখন কস থিটাটা কি? থিটা হচ্ছে প্রযুক্ত বল এবং হচ্ছে স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণের মানটা হচ্ছে থিটা। তো বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের পরিমাণটাই হচ্ছে আমাদের থিটা। এখন এখানে এফ এর মান আমরা অনেক কিছু লিখতে পারি, যে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয়, তার যদি স্মরণ হয়, তো এই বলের মানটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ। তো কোনো স্থানে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় এবং এর স্মরণ যদি হয় এস পরিমাণ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা লেখা যায়। এখানে এফকে যদি আমরা ভাঙায় লিখি যে এফ ইকুয়ালস টু এম এ এস কস থিটা, যেখানে এফ ইকুয়ালস টু এম এ। অথবা কোনো একটা বস্তুকে যদি নির্দিষ্ট উচ্চতায় উঠানো হয়, তখন আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম জি। তো ওইখানে এটা লেখা যায় যে এম জি এইচ কস থিটা। এখন আমরা যদি কোনো একটা বস্তুকে ধরলাম, নির্দিষ্ট একটা বস্তুকে উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি একটা অ্যাপ বল প্রয়োগ করে, এবং বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার উপরের দিকে একটা সরণ হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট উপরের দিকে হচ্ছে। তো এখানে কি পরিমাণ কাজ হবে? এখানে দুই প্রকার কাজ হবে। একটা হচ্ছে ধরলাম একজন ব্যক্তি একটা বস্তুকে এক পরিমাণ বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট হাইটে উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছে। তো ব্যক্তি দ্বারা কৃত কাজ কি হবে? আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ কস থিটা। এখানে এম এর ভ্যালুটা হচ্ছে যে বস্তুর ভরটা, জি এর মানটা হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে যে বস্তুটাকে কত উপরে উঠানো হচ্ছে বা বস্তুটা কত হাইট ট্রাভেল করতেছে, এই হাইটটা। তো এখানে থিটার ভ্যালুটা কত হবে? যেহেতু বস্তুটাকে যেদিকে বল প্রয়োগ করা হইতেছে, অর্থাৎ বস্তুটাকে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার সরণও ঠিক একই দিকে হচ্ছে, তাহলে থিটার ভ্যালুটা এখানে কত হবে? থিটার ভ্যালুটা কিন্তু এখানে 0 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে এম জি এইচ কস থিটা। তো এখন যেহেতু যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুটার সরণ ঠিক সেদিকেই হচ্ছে, তাহলে কাজের পরিমাণটা হচ্ছে পজিটিভ পাওয়া যাবে, অর্থাৎ কাজের মানটা ধনাত্মক বা পজিটিভ পাওয়া যাবে। এখানে আরেকটা ঘটনা ঘটতেছে, বস্তুটাকে বল প্রয়োগ করে ঠিক যখন উপরে উঠানো হচ্ছে, বস্তুটাকে নিচে থেকে একটা বল প্রয়োগ বস্তুটাকে নিচের দিক থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে অভিকর্ষণিজ বল, যেটা হচ্ছে যে ভূমি বা পৃথিবী তার উপরে প্রয়োগ করতেছে যখন সে উপরের দিকে উঠতেছে। তো এই ক্ষেত্রে কাজের পরিমাণটা কি হবে? এই একই ঘটনা দুইটা একসাথে ঘটবে। যখন বস্তুটাকে একটা ব্যক্তি উপরের দিকে বল প্রয়োগ করতেছে, তখন ওই ব্যক্তির পক্ষে কৃত কাজটা হচ্ছে এম জি কস থিটা, যার মানটা পজিটিভ হবে, কারণ বস্তুকে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু হাইট একই দিকে অতিক্রম করতেছে। কিন্তু যখন এই ব্যক্তি বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করতেছে, তখন একই সময় পৃথিবী তাকে হচ্ছে যে অভিকর্ষণিজ বল নিচের দিকে প্রয়োগ করতেছে। তো অভিকর্ষণিজ বলের প্রভাবে এখানে আরেকটা কৃতকাজ হচ্ছে। তো এই কৃতকাজটা কার ফলে হচ্ছে? অভিকর্ষণিজ বলের প্রভাবে। তো আমরা এখানে লিখে রাখতে পারি যে অভিকর্ষজ বলের প্রভাবে এখানে কৃতকাজটা কত হবে? বস্তুর ভর সেমই থাকবে, জি থাকবে, এইচও সেমই থাকবে, কিন্তু এখানে কস থিটার ভ্যালুটা কত হবে? কস থিটার ভ্যালুটা এখানে হবে, ঘটনাটা এরকম ঘটবে যে
অভিকর্ষজ বলটা নিচের দিকে প্রয়োগ করা হচ্ছে, কিন্তু সে কিন্তু হাইট ট্রাভেল করতেছে উপরের দিকে, কারণ ব্যক্তি যখন বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করে সে কিন্তু হাইট ট্রাভেল করতেছে উপরের দিকে। কিন্তু একই সময় যখন ওই বস্তুটার মধ্যে পৃথিবী একটা আকর্ষণ বল প্রয়োগ করবে, তো এই বলটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। অর্থাৎ বস্তুটা কিন্তু নিচের দিকেও একটা আকর্ষণ বল অনুভব করবে, কিন্তু একই সময় সে হাইট ট্রাভেল করবে কোন দিকে? উপরের দিকে। তো অপোজিট ডিরেকশনে সে একদম ডিরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কিন্তু অপোজিট ডিরেকশনে হাইট ট্রাভেল করতেছে। তো এখানে থিটার ভ্যালুটা আমরা কত ধরবো? থিটার মানটা কিন্তু আমরা 180 ডিগ্রি ধরবো। তো এখানে ভ্যালু যাই হোক, মান কিন্তু নেগেটিভ চলে আসবে, যে এম জি এইচ, আর হচ্ছে যে কস 180 ডিগ্রির ভ্যালু কত আসে? কস 180 ডিগ্রির ভ্যালু কিন্তু -1 আসে। তো এখানে অভিকর্ষজ বলের কারণে যে কৃতকাজটা হবে সেটা কিন্তু নেগেটিভ হবে, কারণ সে উপরের দিকে হাইট ট্রাভেল করতেছে আর অভিকর্ষজ বলটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। আর ব্যক্তি দ্বারা যে কৃতকাজটা হবে, যে ব্যক্তি দ্বারা কৃতকাজটা, এটা কিন্তু পজিটিভ হবে, কারণ সে যেদিকে বল প্রয়োগ করতেছে বস্তুর সরণটা কিন্তু ঠিক একই দিকে হচ্ছে। তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি যে ব্যক্তি দ্বারা কৃতকাজটা কিন্তু পজিটিভ হবে যখন ব্যক্তিটা একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে বস্তুটাকে একটা নির্দিষ্ট হাইটে তোলার চেষ্টা করতেছে এবং বস্তুটা ওই যেদিকে বল প্রয়োগ করতেছে ব্যক্তি একই দিকে সে হাইট ট্রাভেল করতেছে, তখন প্রযুক্ত বল এবং হচ্ছে যে অতিক্রান্ত হাইটের দিকটা কিন্তু একই দিকে এবং তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান 1, তো হচ্ছে যে কাজটা এখানে পজিটিভ হবে, এমজিএইচ এর মানটা আসবে পজিটিভ। কিন্তু একই সময় যখন সে উপরের দিকে হাইট ট্রাভেল করতেছে, পৃথিবী তার উপরে একটা অভিকর্ষজ বল প্রয়োগ করতেছে, যেটা হচ্ছে যে এমজি আকারে লেখা যায়, যে এমজি আকারে সে একটা বল প্রয়োগ করতেছে পৃথিবী। কিন্তু সে হাইট ট্রাভেল করতেছে যেহেতু উপরের দিকে, তো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ সে হাইট ট্রাভেল করতেছে উপরের দিকে আর তাকে অভিকর্ষজ বলটা প্রয়োগ করা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেলের মানটা কত হচ্ছে? 180। তো এখানে যদি cos 180-র মানটা আমরা কত পাচ্ছি? -1। তো যদি আমরা হচ্ছে যে এখানে ভ্যালুটা বসাই দিই তাহলে পাচ্ছি অভিকর্ষজ বলের কারণে যে কৃতকাজটা হচ্ছে তার মানটা নেগেটিভ। অর্থাৎ একটা বস্তুকে যখন উপরের দিকে উঠানো হয় বা উপরের দিকে বল প্রয়োগ করে উঠানোর চেষ্টা করা হয়, তখন তার যদি সরণ হয় উপরের দিকে, তার মধ্যে দুইটা কাজ সম্পাদিত হয়। একটা হচ্ছে পৃথিবী দ্বারা অভিকর্ষজ বলের কারণে কৃতকাজ, আরেকটা হচ্ছে ওই যেই ব্যক্তি বল প্রয়োগ করে বস্তুটাকে উপরে উঠানোর চেষ্টা করতেছে ওনার দ্বারা একটা কৃতকাজ হয়। তখন ওনার কাজটা হয় পজিটিভ এবং পৃথিবী দ্বারা কৃতকাজটা হয় নেগেটিভ। অর্থাৎ এখানে নেগেটিভ বলতে বোঝানো হচ্ছে যে কাজের পরিমাণটা কিন্তু আমি নেগেটিভ বলতেছি না, আমি বলতেছি যে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে, এইটার জন্য এখানে নেগেটিভ সাইনটা ব্যবহৃত হয়েছে। কিন্তু কাজ কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোনো একটা কাজের মানটা এখানে কত পাওয়া যাচ্ছে? ধরলাম 102 জুল। এখন এখানে -102 জুল বলতে বোঝানো হচ্ছে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে। এই বিপরীত দিক বোঝানোর জন্য আমরা এখানে নেগেটিভ সাইন ইউজ করছি, কিন্তু কাজ কত পরিমাণ সম্পাদিত হলো এটা জিজ্ঞেস করা হলে কিন্তু আমরা 102 জুলই লিখবো, কিন্তু এখানে কোনো মাইনাস দিব না। কিন্তু এখানে মাইনাস দেওয়া বলতে বোঝানো হচ্ছে যে কাজটা কোন দিকে সম্পাদিত হচ্ছে। তো এখানে মাইনাস বা প্লাস দ্বারা শুধু ডিরেকশন বোঝানো হচ্ছে, কাজের পরিমাণ কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। তো এখন আমরা একটা জিনিস বলতে পারি যে যেহেতু ব্যক্তি উপরের দিকে বল প্রয়োগ করতেছিল এবং বস্তুটা সরণ উপরের দিকে হচ্ছিল এবং অভিকর্ষণীয় বল যেহেতু নিচের দিকে প্রয়োগ করা হচ্ছিল, তো ব্যক্তি যেদিকে বল প্রয়োগ করতেছিল তার দিকে বস্তু সরণ হওয়াতে কাজের পরিমাণ পজিটিভ। আর যেহেতু অভিকর্ষজ বলটা পৃথিবী নিচের দিকে প্রয়োগ করতেছে কিন্তু তারপরও বস্তুটা উপরের দিকে উঠতেছে, তাহলে বল প্রয়োগ করা হচ্ছে নিচের দিকে কিন্তু সরণ যেহেতু উপরের দিকে হচ্ছে, তাহলে কাজটা হচ্ছে যে নেগেটিভ বলতে বোঝানো হচ্ছে যে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে। অর্থাৎ এখানে আমরা বলবো যে
এদিকে বল প্রয়োগ করা হচ্ছে নিচের দিকে, আর হচ্ছে বস্তুর সরণটা যেহেতু উপরের দিকে হচ্ছে, তো এই নেগেটিভ সাইন দ্বারা আমরা বুঝতেছি যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে। তো এখানে আমরা আরেকটা গ্রাফ এই ব্যাপারে দেখে নিতে পারি যে কোনো একটা বস্তুকে যদি আমরা উপরে তুলতে যাই তখন অভিকর্ষণীজ বল দ্বারা, যে অভিকর্ষণীজ বলটা কিন্তু নিচের দিকেই কাজ করতেছে যখন বস্তুটাকে আমরা উপরে তুলতে যাচ্ছি, কিন্তু তাহলে বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে হচ্ছে। তো এখানে সরণ এবং হচ্ছে বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180। তাহলে cos 180 মান কত? -1। তো ডাব্লুর মানটা কত আসবে? -mgh। cos 180 যদি আমরা বসায় দিই তাহলে হচ্ছে -1 আসবে। তো এইটা দ্বারা কি বুঝতে পারতেছি যে আমাদের কি কাজের পরিমাণটা নেগেটিভ? না, আমরা যেদিকে বল প্রয়োগ করতেছি তার বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে, নাকি কাজের পরিমাণটা ঋণাত্মক হচ্ছে। যদি জিজ্ঞেস করা হয় কাজের পরিমাণ কত, এটা যেদিকেই কাজ সম্পাদিত হোক কাজের পরিমাণটা কিন্তু পজিটিভই হবে। তো এখানে শুধু মাইনাস দ্বারা আমরা বোঝাচ্ছি বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে। আর কোন একটা বস্তু যখন এই যে নিচে পড়তে থাকে তখন হচ্ছে যে পৃথিবী বল প্রয়োগ করতেছে, অভিকর্ষজ বল নিচের দিকে, তার হচ্ছে সরণও নিচের দিকে, তাহলে হচ্ছে সরণ এবং হচ্ছে প্রযুক্ত বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তখন হচ্ছে কাজটা পজিটিভ বা ধনাত্মক হচ্ছে, অর্থাৎ এখানে এম জি এইচ কস থিটার ভ্যালুটা কত? থিটার মানটা যেহেতু 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান 1। তো হচ্ছে যে সম্পাদিত কাজের পরিমাণটাও কি হবে? পজিটিভ হবে। এখন তাহলে বলা যায় যে বস্তু উপরের দিকে ট্রাভেল করুক অথবা নিচের দিকে ট্রাভেল করুক, বস্তু দ্বারা সম্পাদিত কাজের পরিমাণটা কখনো নেগেটিভ হতে পারে না। কিন্তু কোন দিকে কাজ সম্পাদিত হচ্ছে এটা বোঝানোর জন্য আমরা প্লাস মাইনাস সাইন ইউজ করতে পারি, যে ভূমির বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে না, ভূমির দিকে কাজ সম্পাদিত হচ্ছে, এই কারণে আমরা প্লাস মাইনাস দিই। কিন্তু যখন আমরা বাংলায় লিখবো যে ভূমির দিকে কাজ সম্পাদিত হচ্ছে, তখন কিন্তু আমরা মাইনাস দিব না। অথবা এই যে এখানে মাইনাস দেওয়া বলতে বোঝানো হচ্ছে বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করা হচ্ছে, নিচের দিকে বস্তুকে নিচের দিকে অভিকর্ষজ বল প্রয়োগ করা হচ্ছে, আর বস্তুর সরণ উপরের দিকে হচ্ছে। এখানে কাজটা কত হচ্ছে? নেগেটিভ হচ্ছে। এটা যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে নেগেটিভ লেখা লাগবে না, যে বস্তুকে অভিকর্ষজ বল নিচের দিকে বল প্রয়োগ করছে, কিন্তু বস্তুর সরণ উপরের দিকে হওয়ায় এত কাজ সম্পাদিত হচ্ছে। তো এখানে আমরা বুঝাই দিচ্ছি যে বস্তু নিচের দিকে বল প্রয়োগ করছে, উপরের দিকে হাইট ট্রাভেল করতেছে, যার ফলে কাজটা কোন দিকে সম্পাদিত হচ্ছে? বলের বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে। এটা আমরা বাংলা বুঝাই দিতে পারতেছি, তখন আমাদের মাইনাস দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা যখন এইভাবে লিখব, এখানে মাইনাস দেওয়া বলতে বোঝানো হচ্ছে আমার বলের বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে। যেহেতু ম্যাথমেটিক্যালি এটা বোঝানোর আর কোনো ওয়ে নেই, তখন আমরা প্লাস মাইনাস সাইনটা ইউজ করি, যে প্লাস দ্বারা বোঝাই আমাদের বলের দিকে কাজ সম্পাদিত হচ্ছে, আর মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে বলের বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে। এছাড়া প্লাস মাইনাসের কোনো এখানে রোল নাই। এখন এই রিলেটেড দুইটা ম্যাথ সলভ করা যাক। এখানে একটি 1 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলার সময় ওই ব্যক্তি কর্তৃক কৃতকাজ কত, আর হচ্ছে অভিকর্ষণীজ বল দ্বারা কৃতকাজ কত, আমরা এখন এই দুটো জিনিস বের করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 1 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলার সময় ব্যক্তি দ্বারা কৃতকাজ যদি বের করতে চাই, ব্যক্তি তো উপরের দিকে বল প্রয়োগ করবে এবং হচ্ছে বস্তুটার সরণ কি হবে? উপরের দিকে হচ্ছে 10 মিটার। তাহলে আমরা ব্যক্তির কৃতকাজ কি লিখতে পারি? W ইকুয়ালস টু এফ এস কস থিটা অথবা এম জি এইচ কস থিটা। এখানে হচ্ছে বস্তুর ভরটা কত? 1 কেজি, আর হচ্ছে জি এর ভ্যালুটা কত? 9.8, আর হচ্ছে এইচ এর মানটা কত? 10 মিটার, আর হচ্ছে cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। তো এখান থেকে আমরা হচ্ছে ডাব্লুর মানটা বা কাজের মানটা কত পাচ্ছি? ব্যক্তি কর্তৃক 98 জুল। এখন আমরা যদি অভিকর্ষণীজ বল দ্বারা কৃতকাজ কত এটা বের করতে চাই, তাহলে অভিকর্ষণীজ বলটা নিচের দিকে কাজ করতেছে, এফ নিচের দিকে কাজ করবে, আর হচ্ছে বস্তুর সরণ যেহেতু উপরের দিকে হচ্ছে, তার মানে হচ্ছে আমরা কাজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, যেখানে এম জি এইচ cos থিটা লেখা যায়, যেখানে হচ্ছে m এর ভ্যালু কত? 1 কেজি, অভিকর্ষণীজ ত্বরণ 9.8, আর বস্তুটা যেদিকেই বল প্রয়োগ করা হোক হাইট ট্রাভেল যেহেতু 10 মিটার করতেছে, তার মানে আমরা 10 নিব। আর হচ্ছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বস্তুটা উপরের দিকে হাইট ট্রাভেল করতেছে আর নিচের দিকে বস্তুটাকে অভিকর্ষণীজ বলে টানা হচ্ছে,
যে অভিকর্ষজ বল কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, অর্থাৎ প্রযুক্ত বল অভিকর্ষজ বল এবং হচ্ছে যে হাই ট্রাভেল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে হচ্ছে যে আমরা লিখতে পারি cos 180। তো এখান থেকে cos 180 ডিগ্রির ভ্যালু মাইনাস আসে, তো এখান থেকে ক্যালকুলেশন করে কত পাওয়া যাচ্ছে, -98 জুল। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে অভিকর্ষণীজ বল দ্বারা কৃত কাজের পরিমাণটা হচ্ছে 98 জুল, যেটা যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে, এই কারণে মাইনাস লেখা হয়েছে। তো আমরা যদি এটা লিখি যে অভিকর্ষণীজ বল ভূমির দিকে কাজ করতেছে এবং হচ্ছে 10 মিটার হাইট বস্তুটা উপরের দিকে ট্রাভেল করতেছে, যার ফলে কাজ 98 জুল সম্পাদিত হয়েছে, তখন আর আমার এখানে মাইনাস লেখা লাগবে না। কিন্তু আমরা যেহেতু এই লাইনটা লিখতেছি না, তো এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে যে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে কাজ সম্পাদিত হচ্ছে, এছাড়া আর কিছু না। একটি বস্তু 10 মিটার উপরে তোলা হলো, আবার হচ্ছে 10 মিটার নিচে নামানো হলো, মোট কৃত কাজ কত। তো একটি বস্তুকে যখন 10 মিটার উপরে তোলা হয়, হাইট উপরের দিকে ট্রাভেল করে, আর হচ্ছে মোট কৃত কাজ কি দ্বারা বের করতে বলছে, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট ট্রাভেল করতেছে উপরের দিকে, আর অভিকর্ষণীজ বল কোন দিকে কাজ করবে, যখন বস্তু উপরের দিকে উঠবে, নিচের দিকে। তো এখন এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তো আমরা এখানে লিখতে পারি W=mgh cos থিটা। যখন বস্তুটাকে উপরে উঠানো হচ্ছে এবং হচ্ছে অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করতেছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, cos 180 ডিগ্রির মান -1, m এর ভ্যালু দেওয়া নাই, g এর ভ্যালু 9.8, আর h এর ভ্যালু কত দেওয়া আছে, 10 মিটার। এখান থেকে কত পাওয়া যাবে, -10 mg। আর হচ্ছে আবার বস্তুটা যখন 10 মিটার নিচে নামানো হলো, তখন অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ আমরা কত লিখতে পারি, W=mgh cos থিটা, যেখানে m এর ভ্যালু কত, 1, আর হচ্ছে g এর ভ্যালু, m এর ভ্যালু তো দেওয়া নেই, ভর কি দেওয়া আছে, ভর তো দেওয়া নেই। তো এখানে আমরা লিখতে পারি যে m, আর হচ্ছে g, আর হচ্ছে h এর ভ্যালু কত, 10, আর হচ্ছে cos 0 ডিগ্রির ভ্যালু কত, যেহেতু বস্তু কে নিচের দিকে বল প্রয়োগ করতেছে অভিকর্ষণীজ বল, আর বস্তু হাইট ট্রাভেল করতেছে নিচের দিকে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু যেহেতু 1, আমরা লিখতে পারি 10 mg, অর্থাৎ বস্তু যখন নিচে হাইট ট্রাভেল করতেছে তখন হচ্ছে তার কাজের পরিমাণটা কত, +10 mg, আর বস্তুকে যখন উপরে উঠানো হচ্ছিল তখন তার কাজের পরিমাণ কত, -10 mg। এটা শুধু দিক বোঝানোর জন্য মাইনাস দেওয়া হয়েছে, আর এটা দিক বোঝানোর জন্য শুধু প্লাস দেওয়া হয়েছে। এখন মোট ওয়ার্কটা আমরা কত পাচ্ছি, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু 10 mg -10 mg। অর্থাৎ আমরা যদি এই W1 আর হচ্ছে W2 কে যোগ করি, যেহেতু মোট কৃত কাজ চাওয়া হয়েছে, যে W1 প্লাস হচ্ছে W2 কে আমরা যোগ করলে কত পাবো, 10 mg -10 mg, অর্থাৎ 0 জুল। একটা বস্তুকে যদি 10 মিটার উপরে তোলা হয় বা 10 মিটার নিচে নামানো হয়, মোট কৃত কাজ কত হবে, মহাকর্ষজ বল দ্বারা 0 জুল।